সুধী বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প আঁঠি। সেবার আমের ফলন হয়েছিল প্রচুর। নদিয়ার হিমসাগর তো জগৎ বিখ্যাত। এছাড়াও মুর্শিদাবাদ থেকে নবাব কয়েক ঝুড়ি আম পাঠিয়েছেন, যেগুলো শুধু রসনা তৃপ্তি দেয় না তাই নয়, মুখে স্বাদ লেগে থাকে বহুদিন ধরে। একদিন রাজামশাই তার রাজসভাসদদের ডেকে বললেন, আগামী সপ্তাহে রাজসভায় আম খাওয়া হবে। যে যত পারবেন শুধু আম খাবেন। নদিয়ার হিমসাগর তো আছেই, সঙ্গে থাকবে মুর্শিদাবাদের বিখ্যাত আম, তোতাফুলি ইত্যাদি নানান সুস্বাদু ও বিখ্যাত জাতের আম। রাজদরবারে সভাসদগণ বসে আছেন। দাস দাসীরা ঝুড়ি ঝুড়ি আম নিয়ে অপেক্ষা করছে। হুকুম হলেই তারা দিতে থাকবে। খোসা ছাড়িয়ে যে যার মতো করে খাবো। অর্থাৎ দাসীরা আমাদের খোসা ছাড়িয়ে আম দেবে, না নিজেরাই নিজেদের মতো করে খাবো? একজন বলল, নিজের মতো করে খেলে মন্দ হয় না, কারণ একই সঙ্গে আমরা আম খাওয়ার আনন্দে তাহলে আমাদের ছেলেবেলাকেও ফিরে পাব। আর রাজামশাইয়ের সেরকম ইচ্ছে ছিল। সুতরাং আমের মহোৎসব শুরু হয়ে গেল। যে যার মতো আম খেতে লাগলো। কেউ আমের পিছন দিকটা দাঁত দিয়ে কেটে সামান্য ফুটো করে চুষে চুষে খেতে লাগলো। কেউ আঙুল দিয়ে খোসা টেনে ছাড়িয়ে দাঁত দিয়ে কামড়ে খেতে লাগলো। রাজামশাই তো দাসদাসীদের চলে যেতে বলেছেন, অতএব দাসদাসী আর সেখানে কেউ নেই। ঘরময় আমের গন্ধে ভরে গেল। রাজামশাই আগেই বলে দিয়েছেন, আমের খোসাগুলো একটা ঝুড়িতে আর আঁঠিগুলো আলাদা একটা ঝুড়িতে রাখতে হবে, কারণ আমের খোসাগুলো গরু ছাগলে খাবে আর আঁঠিগুলো চলে যাবে আম বাগানে। সেখানে এগুলো থেকে গাছ বের হবে, পরে কলম তৈরি করে নিতে হবে। রাজামশাইয়ের অনুরোধে সকলে অক্ষরে অক্ষরে পালন করল। তখন দুপুর গড়িয়ে গেল এবং সকলেরই পেট ভর্তি, তিল ধরার জায়গাটুকু পর্যন্ত নেই। সেই সময় গোপাল শেষ আমটা মুখে তুলতে যাচ্ছিল। অমনি রাজামশাই বলে উঠলেন, কি হে গোপাল, তুমি আজ আম খাবে বলে কদিন পেট খালি রেখেছিলে বলো তো? মুখের আমটা হাতে ধরে বলল, কেন বলুন তো, আমি তো রসিয়ে রসিয়ে খাচ্ছি, তাই একটা খেতেই তো আমার অনেক সময় লেগে যাচ্ছে। রাজামশাই বললেন, তোমার সামনের ঝুড়িতে কত আঁটি আম জমা রয়েছে, ওই আঁটিগুলো বলবে কে কতগুলো আম খেয়েছে। গোপাল তৎক্ষণাৎ বলে উঠল, হুজুর, আমার সামনে আঁটি রয়েছে বলে বোঝা যাচ্ছে আমি কতগুলো আম খেয়েছি, কিন্তু আপনারা যে আঁটি শুদ্ধই আম খেয়ে নিয়েছেন তার হিসাব কে রাখে? সঙ্গে সঙ্গে সকলেই হেসে উঠল। রাজামশাই ভাবলেন, না, গোপালের সঙ্গে আর পারা যাবে না।